আছে সব হাদিসগুলো মর্ম কথা হলো তুমি এক হাদিসের মধ্যে বলতে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আর হাদিসে বল আল জামাকে আপনারা ধরো আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপর আছে এই তরিকার আছে এই তরিকার কাজ। এখান থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত মাসলা এগুলো বলে কোন আকীদাগত চিন্তাগত বেদাতের মধ্যে লিপ্ত না। তাহলে আমি সিরাজে মুস্তাকিমের আসল রাস্তায় মজুদ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা তো এসে গেছে, রাজিতু বিল্লাহি দোয়া পড়ার কারণে এই বয়ানের জন্য আমি এখানে বসে নিয়ে আসি। বয়ান অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথাগুলো বলার জন্য আজকে রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়ার ব্যাখ্যাতে গিয়ে কথা বলি। এই কথা আমি বলতে চাইছিলাম, সেটার জন্য তো আয়াত তেলাওয়াত সূরাতুল ইসরা 15 পারা থেকে একটি আয়াত 15 পারা আয়াত রব্বুকুম আ'লামু বিমা ফী আনফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমাদের রব তোমাদের কার দিলে কি আছে আল্লাহ জানে, খুব ভালো জানে কার দিলে কি আছে আল্লাহ খুব ভালো জানে। যদি তোমরা সালেহ হয়ে যাও, যদি তোমরা কি হয়ে যাও, সালেহ হয়ে যাও, তাহলে আল্লাহ তো তওবাকারীদেরকে ক্ষমা করতেই থাকে। সালেহ হয়ে যাও, তাহলে সবার জিম্মাদারি হলো কি হও, সালেহ। সালেহ হয়ে যাও, কি হয়ে যাও, সালেহ। কাকে বলে সালেহ? সালেহের অর্থটা বলো, এর অর্থ সালেহ। মোটামুটি আমরা জানি সালেহ অর্থ বুঝি না, সালেহ। আর কে কি বলবেন, ভালো মানুষ, হ্যাঁ নেককার মানুষ, ভালো মানুষ, এই তো এটা ভুল না, এটা অর্থ ঠিক আছে, কিন্তু মূল অর্থটা বললে তখন এই শব্দের পুরো হাকিকতটা কি হবে স্পষ্ট। সালেহ শব্দের মধ্যে সালেহ শব্দের হলো মূল কথা হলো ঠিক হওয়া, কি হওয়া, আমরা সবাই ঠিক হয়ে যাও, আমরা সবাই কি হয়ে যাও, ঠিক হয়ে। এই যে অনেক সময় ইয়ে করে না, কি সার্টিফিকেট বলে, শারীরিক সার্টিফিকেট আছে, আরেকটা আছে বিদেশে যাওয়ার সময় অনেক সময় পরীক্ষা নিতে পারো না, শারীরিক চেক আপ, এরপর একটা গ্রিন কার্ড দেয়, ওটা কি বলে, হ্যাঁ ওখানে মেডিকেল সার্টিফিকেটের মধ্যে গ্রিন যদি পায় তো ওটাতে লেখা থাকে বড় করে একবারে সবুজ অক্ষরে লেখা থাকে ফিট, কি লেখা থাকে, এর যাবতীয় চেক আপ হয়েছে, লোকটাকে কি পাওয়া গেছে, ফিট, 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 ফিট মানে সব ফিটের আর বেশি ফিট হতে সব দেখতে আকিদার দিক থেকে ফিট, আমলের দিক থেকে ফিট, এগুলো বলে শোনাইতে হবে লেনদেনের মধ্যে চাল চলন আচরণ উচ্চারণ
উঠা বসা, হ্যাঁ, সামাজিক শিষ্টাচার মধ্যে কি চারিত্রিক দিক থেকে অন্তরের জগতের দিক থেকে কি الحمد لله الذي سقانا عذبا فرادا برحمته ولم يجعله ملحا أجاجا بذنوبنا. لا إله إلا الله. الحمد لله. شكر الحمد لله. الله الذي سقانا عذبا فرادا. তিনি আমাদেরকে বৃষ্টি পানি পান করেন, তেমন পানি পান করালে গলায় আটকল না, গলা আটকে পড়ে না, সহজে উঠে আসবেন বৃষ্টি পানি, মজার সাদের পানি এবং এমন যে আমার গলায় আল্লাহ তাআলা এটাকে নমকিন লবণাক্ত করে দিতে পারে, পিঠা করে দিতে পারে। আমাদের গুনার কারণে নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ মেহরবানি করে অনেকে স্বভাব থেকে আমি বলছিলাম সালেহ হতে হবে, আমাদের কি হতে হবে? সালেহ বিষয়টাকে আমরা সীমাবদ্ধ করব, সংকুচিত করে অর্থাৎ যার কাছে সলাহ এর যতটুকু সলাহ মানে হলো ভালো হওয়া, সঠিক হওয়া, ঠিক হওয়ার বিভিন্ন দিক আছে, বিভিন্ন কি আছে, ঠিক আছে, সব দিক থেকে ঠিক হওয়া এটা জানো, কিন্তু আমাদের যার কাছে যতটুকু আছে আমরা অতিরিক্ত করে সন্তুষ্ট হয়ে অতিরিক্তকেই বাড়াই দিচ্ছি। এটার নামে কি? এটার নামে কি? সালেহ হওয়াকে এরকম সংকুচিত করা অধিকার আমাদের কি? আমি সংকুচিত করে আমি খোশ, আমার সব আছে, আসলে আছে সমান, একটা করে একবার আমি বলি আমি ভালো ভালো হওয়া, ভালো হতে হলে, ফিট হতে হলে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ শরীয়তের দৃষ্টিতে কোন লোক ফিট তখন বলা হবে যার আকীদা ঠিক, ইবাদত ঠিক, লেনদেন ঠিক, আদব আখলাক ঠিক, চরিত্র ঠিক, অন্তরের জগৎ এবং দিলটা কি ঠিক, চিন্তা চেতনা বয়ান অনেক সুন্দর, এটা একটা দিক, কথা অনেক মিষ্টি, ব্যবহার অনেক ভালো, সুন্দর, মিষ্টি, একটা দিক। ইমানে নেই,
বড় ভুল যেটা আমরা করেছি অনেক সবাই না যারা অনেকের মধ্যে এই ভুলটা সেটা নিজেরা ইসলামের শিক্ষাগুলো যথাযথ চর্চা করে মসজিদ দেখা যায় কোনো কোনো মসজিদে এদিকে দেখা যায় আরে ওখানে ভেজাল নাই প্রতারণা নাই এই কত শান্তি প্রভাবিত আমেরিকার ফসলটা করতে করতে অস্ট্রেলিয়ার মাটিটা করতে করতে লন্ডন ব্রিটেনের ফসলটা করতে করতে কি জাপানের ফসলটা অমুসলিম দেশের ফসলটা করে অমুসলিম দেশের ফসলটা মানে এটা হলো ক্ষমতা আমি সবাইকে ক্ষমতা এই তোমার কাছে কোরআনের নাম তোমার কাছে হাদিস এবং সুন্নাতের নবীদের সিরাতের নাম তুমি নিজেকে সালেহ মানাচ্ছ না তুমি ইসলামের শিক্ষাগুলোকে অবজ্ঞা করছো আমলের দিক থেকে ওগুলোর কিছু অন্য জায়গায় দেখছে ওরা তাদের দুনিয়ার মাধ্যমে ওগুলো পালন করে ওখানে গিয়ে দেখে এরা বলে না ইসলাম ইসলামের শিক্ষা বলে তারা ইসলামের কিছু শিক্ষা নিজেদের মতলবের জন্য নিয়েছে তাও ওটার মধ্যে অনেক ভেজাল আছে যেহেতু কর্মচারী করা হয় যে ওখানে পশ্চিমের লোকদের মধ্যে কোনো কথা সততা আছে এই কথাগুলো ভালো হবে কিনা বাস্তবতা এটাকে কি করেন সাপোর্ট করেন বাস্তবতা এরকম সেই কথা যায় না যাচ্ছে না আমরা দিয়ে ওই ছাপান্ন পত্রিকা দেশের লোকগুলোর ভিতরে বলতে পারবেন সকালে ওখানে কর্মচারীর কথা এখন আপনাদের জাতি হিসাবে প্রচারক জাতি এটা তো বলার অপেক্ষা রাখে আফ্রিকা থেকে বড় সন্ত্রাসী জাতি পাওয়া আছে না ওটা তো স্পষ্ট কিন্তু এমনি যে ওখানে দেখা যায় যে সমস্ত বেজারাম দুর্নীতি দেশে ওগুলো ওখানে নাই ওটা তো একটা সত্য কথা কিন্তু দেখা যায় এর বাইরে আরো কিছু আছে আরো হাকিকত হ্যাঁ সেদিকে আমি জানতে কিন্তু বাইরে সব আসলে ওখানে সততা আছে আসলে ওখানে ভেজাল নাই প্রতারণা ওখানে কথা সত্য ঢেকু ঢেকু ছাড়া কোনো কথাই নেই যদি বাস্তবে এরকম হয় আপনাকে জানতে হবে বুঝতে হবে স্মরণ রাখতে হবে আল্লাহ 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 দিনের কি আল্লাহ সামনে যে বেয়াদবি করে আল্লাহর প্রতি তার আস্থা নেই আপনাকে দেখতে বলছে আপনি খুশি হয়ে গেছেন নিজের খালেকের অবাধ্য নিজের মালিকের রবের অবাধ্য ইসলাম এবং কোরআনের অবাধ্য আপনি খুশি হয়ে গেছেন সেই ভালো ভালো হওয়ার সার্টিফিকেট তারা অনেক ভালো মানুষ থেকে ভালো দিয়ে দিয়েছে আল্লাহ কোরআনে কি বলেছেন আপনারা তো পড়েছেন সূরাতুল বাকারার বলা আব্দুল্লাহি খায়রুম মিন মুশরিক বলাও একজন মুমিন বান্দা মুমিন আল্লাহর মুমিন বান্দা যদি সে দাসও কি দাসও যদি হয় কিন্তু মুমিন ও মুশরিক ছিল বলাও আজাবাকুম সেই মুশরিক যদিও তোমাদেরকে মুক্ত করে ফেলে কি দিয়ে ব্যবহার দিয়ে মুক্ত করে ফেলে ধন দিয়ে মুক্ত করে ফেলে হ্যাঁ তার দেহ কাঠামো দিয়ে কি মুক্ত করে ফেলে পোশাক আশাক দিয়ে মুক্ত করে ফেলে ওই মুশরিক তোমাকে যতই মুক্ত করো এর মধ্যে যদি ঈমান আছে দাসরও খায়রুন আল্লাহর কাছে ঠিকই আল্লাহটাকে ভালো বলতেন ঈমানের কারণে আর আপনাকে মুক্ত করে ফেলছে অনেক গুণাবলী দিয়ে অনেক কিছু দিয়ে আল্লাহর কাছে বলার দাম বলছেন মুশরিক এরকম আমাদের মুশরিকা খায়রুন মিন মুশরিক আমাদের মুশরিকা খায়রুন ওয়া আমাদের মুমিনা ওয়া আমাদের মুমিনা খায়রুন মিন মুশরিক ওয়া আমাদের না আপনি নাই গাও ওয়া আমাদের মুমিনা খায়রুন মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম
মুমিন হওয়ার কারণে মুশরিক মহিলা থেকে উত্তম। যদিও মুশরিক মহিলা এত গুণাবলী, এত সৌন্দর্য, মাধুর্য মুগ্ধ করে ফেলছে, তারপর কোরআনের এই আয়াত, এটার উপর ইমান আছে কিনা আমাদের? যদি এই আয়াতের উপর ইমান থাকে কখনো অমুসলিমদের ঢালাও হবে না।